আজকে শিক্ষাষ্টকমের অন্তিম দিবস। আজকে দুটো শ্লোক আলোচনা করব, চেষ্টা করব, এবং এই শ্লোকের উপরে কবিরাজ গোস্বামী খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। জানি না কতক্ষণ করা সম্ভব হবে, যেটুকু সময় কুলাবে সেইটুকু আমরা করব। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রামানন্দ রায় আর স্বরূপ দামোদরের সঙ্গে তার নিজের লেখা শিক্ষাষ্টকম আস্বাদন করছেন। রসান্তরা বেশে হইল বিয়োগ স্ফুরণ, উদ্বেগ বিষাদ দৈনে করে প্রলাপন। উদ্বেগ আর উৎকণ্ঠা এটা হচ্ছে ভাবের বিভিন্ন লক্ষণ। কৃষ্ণ বিরয় শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্বেগ বিষাদ দৈন্য আদি বিভিন্ন ভাবের উদয় হলো এবং তিনি উন্মাদের মতন প্রলাপ করতে লাগলেন। আগের শ্লোকে 6 নম্বর শ্লোকে আমরা বাহ্যিক লক্ষণ, চোখে জল আসবে, গদগদ বাণী, কণ্ঠে নিঃসরণ হবে। আর এই শ্লোকে বলছেন অন্তর্দশা, মনের কি ভাব হবে, একটু কৃষ্ণ বিরহে কেমন ভাব হবে সেটা বর্ণনা করা আছে। সবাই হাত জোড় করে বলুন। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। শ্লোকে আছে শূন্যায়িতং জগৎ সর্বম। শূন্যায়িতং, শূন্য বোধ মনে হচ্ছে, আমার সব কিছু থাকলেও কৃষ্ণ নেই, তাই আমার জীবন শূন্য। শূন্যায়িতং জগৎ সর্বম। কেন জীবনটা শূন্য বলে মনে হচ্ছে? গোবিন্দ বিরহেন মে, গোবিন্দের বিরহে আমার এই রকম হয়েছে। কবিরাজ গোস্বামী অনুবাদ আমরা পড়ব, সবাই আমার সঙ্গে বলুন। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। চক্ষু থেকে বর্ষা ধারার মতন অশ্রুধারা ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। কেউ বলতে পারেন, প্রভু আপনারাই তো বলে থাকেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ সব কেটে যাবে ভক্তি করলে। কিন্তু গোপীরা তো কান্না করছে। মানুষ কান্না করে কিসের জন্য? দুঃখে কান্না করে। তা অন্তিম গতি যদি এই দুঃখ হয়, তা ওই দুঃখ এমনি আমরা সংসার দুঃখে মরছি, আবার এমন একটা পন্থা অবলম্বন করব যাতেও দুঃখ। গোপীরা কৃষ্ণের বিরহে কি আনন্দ করছে না দুঃখ করছে? দুঃখ। আর কতদিন? 1-2 দিনের দুঃখ নয়। যদিও আচার্যরা বলেছেন সুজনক দুঃখ দিবস 2-4, সুজন যারা তাদের 2-4 দিনের দুঃখ, কিন্তু গোপীদের দুঃখ দেখছি 100 বছর ধরে। 100 বছরকে 113.5 বছর, 11 বছর শুধু বৃন্দাবনে গোপীদের সঙ্গ প্রদান করেছিলেন, আর 13 বছর 6 মাস মথুরা, 100 বছর দ্বারকা, অর্থাৎ 113.5 বছর গোপীরা বিরহে কান্না করেছেন। তা বিরহের জ্বালা বড় কষ্টকর। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিষে নয়ন।
ক্ষণিক কাল এক যুগের মতন মনে হচ্ছে বিরহ কাতরে। আর চোখের ধারা কেমন, বর্ষা যেমন অনবরত ঝরতে থাকে, গোপীদের রাধারানীর বিরহ সেই রকম ভাবে। জড় জগতে সংসার দুঃখে মানুষ কান্না করে, আর গোপীরাও এখানে রাধারানীরা কান্না করছে। তা আমরা কি সেই পথ অবলম্বন করব যে পথে কান্না করতে হবে? আমরা তো ওই পথ চাই যে পথ আনন্দ আনন্দ। কিন্তু গোপীরা সারা জীবন কান্না করেছেন, সারা জীবন বিরহে কাতর হয়েছে। জপমালা রেখে দিন। সারা জীবন বিরহ কাতর হয়েছে। বিরহর দশা হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠায় পরিপূর্ণ। গোপীরাও কষ্ট পেয়েছে, সংসার জ্বালায় অভক্তরা তারাও কষ্ট পায়। পার্থক্য কি? পার্থক্য অনেক পার্থক্য আছে। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এক জায়গায় পার্থক্য নিরূপণ করতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? একটা বাঁশ, তাকে আগুনে গরম করা হলো, আর ওই বাঁশ আপনাকে চিবাতে দেওয়া হলো। মুখ পুড়বে কি পুড়বে না? মুখ পুড়ে যাবে। কিন্তু বাঁশ না, আবার যত চিবানো হবে মুখে গরম লাগবে, মুখ পুড়ে জ্বালা করবে। কিন্তু বাঁশ না গরম করে যদি আখ গরম করে দেয়া হলো, আখটাকে গরম করা হলো, আর আখ গরম করে চিবানোর জন্য দেয়া হলো, তাতেও মুখ পুড়বে, কিন্তু কিছু পাওয়া যাবে চিবানোর ফলে? যাবে আখের রস। বাঁশ চিবালে রস পাওয়া যাবে না, শুধু মুখটাই পুড়বে। কিন্তু আখ চিবালে, গরম আখ চিবালে মুখ পুড়বে, কিন্তু যত চিবানো হবে তত কি হবে? রস আস্বাদন। এই সংসারে আমাদের আচার্যরা গাইছেন, ইক্ষুদণ্ড ভাবি কাঠও চুষিলি মন, কেমনে পাইবি মিঠো। কাঠ চুষলে কোনোদিন এক ফোঁটা রস নেই, সারা জীবন চুষলে পাওয়া যাবে না। কিন্তু আখ চুষলে হতে পারে গরম, তবু রস রসেই রস। তাই এ বিরহ কাতরে তারা দিব্য একটা অনুভূতি। জগতের মায়েরা যদি তার স্বামী চলে যায়, আর চলে গিয়ে 12 কিলোমিটার দূরে আছে, তা মহিলারা কি ঘরে বসে কান্না করবে, না গাড়ি ঘোড়া না পেলেও হেঁটে হেঁটে চলে যাবে? বলুন কি করবে? হেঁটে হেঁটে চলে যাবে। ভগবান কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাতে ছিলেন। কতদিন ছিলেন? 13 বছর 6 মাস। বৃন্দাবনে থেকে থেকে কান্না করেছেন, চোখের ধারা বর্ষার মতন বিসর্জন দিয়েছেন। কিন্তু শোনা গেছে একদিনও বৃন্দাবন ত্যাগ করে তারা মথুরায় গিয়েছে না। কেন যায়নি? কি বোকা ছিল? কি হাঁটতে পারতো না? গাড়িগুলো নাই না, হাঁটতে তো পারতো। কারণ বৃন্দাবনের প্রত্যেকটা তরুলতার সঙ্গে কৃষ্ণের উপস্থিতি তারা অনুভব করছে। যমুনার কূলে, কদম্ব কাননে, সব জায়গায় কৃষ্ণের উপস্থিতি। এক হচ্ছে কৃষ্ণের বিরহ, আবার কৃষ্ণের উপস্থিতি, এক সমন্বয় একটা বিষয়, যা তারা কান্না করছে। কৃষ্ণ আছে কাছে, তাও ভাবছে মনে হয় কাছে নেই, এই তো ও কিছুদিন আগে নিয়ে চলে গেল, মনে হয় আমি স্বপ্ন দেখছি। কৃষ্ণ কাছেই বসে আছে। বৃন্দাবনং পরিত্যাজ্য পাদম একম না গচ্ছতি, এক পাও আমি যাই না।
কৃষ্ণ আছে বৃন্দাবনে, কিন্তু গোপীরা ভাবছে কৃষ্ণ নেই। এই তো অক্রু 2 দিন আগে নিয়ে চলে গেল আমাদের প্রাণনাথকে। এই গোবিন্দ বিরহ 2 রকম ভাব আছে, একটা হচ্ছে সম্ভোগ লীলা আর একটা হচ্ছে বিপ্রলম্ব লীলা। ভক্তি রসামৃত সিন্ধুতে দেখবেন সম্ভোগ লীলা হচ্ছে রাসলীলা, ঝুলন লীলা, এ হচ্ছে সম্ভোগ লীলা। আর বিপ্রলম্ব লীলা হচ্ছে কৃষ্ণর অনুপস্থিতি অনুভব করা, কৃষ্ণ কাছে নেই তার বিরহে কাতর হওয়া। আর সেটাকে বিপ্রলম্ব ভাবের যে আস্বাদন, সেটা শতগুণে শ্রেষ্ঠ। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। তুষারনল, তুষের অনল ধিক ধিক করে করে জ্বলতে থাকে। তুষ অনল ধাউ ধাউ করবে না, কিন্তু ধিক ধিক সারা দিন ধরে জ্বলবে, সারা দিন ধরে জ্বলবে। তুষানলে জ্বলে। তুষ তো চেনেন, এখন ঢেকি নেই, তুষ অনেকে নাও চিনতে পারেন, কিন্তু তুষ ধানের যে খোসা, তুষ আছে, বড়টাকে বলা হয় তুষ, আর আমরা জানি না এখন, আর ছোটটাকে বলা হয় কুড়ো না কি বলে জানি না, এখন জানে কিনা সবাই। তা তুষের ভাগবতে আর এক জায়গায় বলা হচ্ছে, জ্ঞান মার্গ কেউ যদি অবলম্বন করে আনন্দ লাভ করতে চায়, তুষাবঘাতিনাম, তুষাবঘাতিনাম, তুষকে ধান না মারে ঢেকিতে কেউ যদি তুষ দিয়ে দেয় আর সেটাকে ঢেকি বাঁধে, কতক্ষণ পরে চাল পাওয়া যাবে? সারা জীবনে পাওয়া যাবে না। তাই ঠিক সেরকম শ্লোকে এরকম বর্ণনা আছে, তুষাবঘাতিনাম, যারা ভক্তি মার্গকে পরিত্যাগ করে জ্ঞানের পন্থা অবলম্বন করে তারা তুষাবঘাতিনাম। তো গোবিন্দের বিরহে এই হচ্ছে কাতর অবস্থা। তুষান কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব করে কৃষ্ণ কর উপেক্ষণ। আমার প্রেম পরীক্ষা করার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছে, আমার সখীরা আমাকে বলছে তুমি তাকে উপেক্ষা করো। এতে কে চিন্তিয়া রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। অন্তর্লক্ষণ আমরা বর্ণনা করছি, সেখানে ভক্তি বিনোদ ঠাকুর এই ভাবে রাধারানীর ভাবে মহাপ্রভু যে শ্লোক বলছেন সেই ভাবে তিনিও কীর্তন গাইছেন। গাইতে গাইতে নাম কি দশা হইল, কৃষ্ণ নিত্য দাস মই হৃদয়ে পশিল। জানিলাম মায়া পাশে এ জড় জগতে, গোবিন্দ বিরহে দুঃখ পাই নানা মতে। আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যায় কৃষ্ণ হেরি এ চিন্তা বিশাল। কাঁদিতে কাঁদিতে মোর আখি বরিশয়, বর্ষা ধারা হেন চক্ষে হইল উদয়। নিমেষে হইল মোর শতযুগ সম, গোবিন্দ বিরহ আর সহিতে অক্ষম। কৃষ্ণের বিরহ আর সহ্য করতে পারছে না গোপীদের এই মনোভাব, যে এক একটা ক্ষণ যেন এক একটা যুগ বলে মনে হচ্ছে। খুবই কষ্টে আছে। কেমন কষ্টে আছে? ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে যশোদা মা কান্না করতে করতে, উড়িষ্যার একজন কবি লিখেছেন, যশোদা মায়ের যে হাতের আংটি ছিল সেই আংটি বালা করে পড়েছে, তাহলে কত ক্ষীণ হয়ে গেছে, আংটি চুরি হয়ে গেছে। মানে এত, উড়িষ্যার একজন কবি লিখছেন বিরহ। একবার
উদ্ধব যখন গিয়েছেন বৃন্দাবনে, মথুরা থেকে চিঠি লিখে পাঠিয়েছেন উদ্ধবকে দিয়ে ভগবান কৃষ্ণ, যে গোপীরা যশোদা মা আমার বিরহে বলো কাতর, অনেক কষ্ট পাচ্ছে, আমার এই চিঠি লিখে যাও, নিয়ে যাও, তাদের দেখাও আর তাদেরকে কিছুটা আশ্বস্ত করো। উদ্ধব তার মনে বড় অহংকার ছিল, আমি হচ্ছে কৃষ্ণের অনেক বড় ভক্ত, আমার অনেক জ্ঞান আছে, থাকার কথা। ভগবানের একটা সুন্দর শ্লোক আছে ভাগবতমে দশম স্কন্ধে, যদুষ কুল বৃহস্পতি শিষ্য, ভগবানের বন্ধু, কয়েকটা মানে বিশেষণ ওনার পিছনে অ্যাড করা হয়েছে। যাদবদের হচ্ছে মন্ত্রী, বৃহস্পতির শিষ্য আর কৃষ্ণের সখা উদ্ধব। উদ্ধব ভেবেছে আমি তাদের এমন জ্ঞান দেব তাদের আর বিরহ কষ্ট আর থাকবে না। যখন বৃন্দাবনে গিয়েছেন, প্রথম অবস্থায় বৃন্দাবনে যখন গিয়েছে উদ্ধব, যশোদা মায়ের ঘর খুঁজে পাচ্ছে না। একটা নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্রজবাসীকে জিজ্ঞাসা করছেন, হে ব্রজবাসী, আপনি বলুন যশোদা মায়ের বাড়ি কোথায়, গোপীরা কোথায় থাকেন? ব্রজবাসী বলছেন, আপনি যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন আপনার চিনতে কষ্ট হবে না, আপনি এই নদীর পাড় ধরে ধরে চলে যান, নদীটা যেখান থেকে শুরু হয়েছে সেটাই হচ্ছে যশোদা মায়ের বাড়ি। অর্থাৎ যশোদা মায়ের চোখের জলে, গোপীদের চোখের জলে এই নদী হয়েছে, তাই আপনি এই নদীটা ধরে ধরে চলে যান, তাতেই চিনতে পারবেন। বর্ষা শুধু আবার আষাঢ় মাসে হয়, তাও সব দিন হয় না। আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ বর্ষার ধারা, তাও সব দিন আজকে হচ্ছে না, একটু কয়েকদিন আগে হয়েছে। কিন্তু গোপীদের আষাঢ় শ্রাবণ শুধু দেখে না, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস তারা অজস্র ধারায় বর্ষা হচ্ছে তার চোখ দিয়ে। নদী তো হবেই, এই বিরহ। আর এটা লোক দেখানোর জন্য নয়। আমরা গতকাল বাহ্যিক লক্ষণ কিছু বলছিলাম, চোখে জল আসবে তার বর্ণনা করতে যে বলছিলাম 4 আনার ভাব, এ 4 আনার ভাব নয়, গোপীদের 4 আনার ভাব নয়, 8 আনার ভাব নয়, এ সত্যিকারে তাদের 16 আনা, কি ভগবানের প্রেমে 16 আনাই তাদের বিরহ। আর তাই গোপীরাদের যখন তাদের সঙ্গে মিলন হয়েছে যশোদ, প্রথম দিনে সন্ধ্যাবেলায় উদ্ধব পৌঁছে গেছে বৃন্দাবনে। উদ্ধব যখন বৃন্দাবনে সন্ধ্যাবেলায় পৌঁছেছে, নন্দ মহারাজের ঘরে, নন্দ মহারাজের সঙ্গে সারা রাত ধরে কৃষ্ণ কথা, কৃষ্ণ কি করছে কি করে বলছেন। গোপীরা তারা তাদের সকালে সকালে নিয়মিতভাবে তারা উঠেছে, তারা যাদের কৃতকর্ম আরাধনা করে তারা বাইরে বের হয়েছে। বাইরে বের হয়ে দেখেছে একটা নন্দ মহারাজের বাড়ির সামনে একটা রথ। রথ দেখে মনে করছে এ অকুর কি আবার আমাদের নিতে এসছে, আমাদের তো প্রাণটা তো চলে গেছে। যেদিন গোপীরা এরকম ভাবে বাক্যালাপ করছে, আরে অক্রুর কি আবার আসলো রথ নিয়ে, যেদিন কৃষ্ণকে নিয়ে গেল সেই দিন তো আমাদের প্রাণটা নিয়ে গেছে, এখন আমাদের দেহটাকে নিয়ে যাবে কি শ্রাদ্ধ করার জন্য? অক্রুর আবার এসছে,
কে বলে তাকে অক্রূর, সে হচ্ছে ক্রূর। এরা সব গোপীরা একে একে মিলিত হচ্ছে আর দূর থেকে আলোচনা করছে। আবার একটা রথ দেখা যাচ্ছে, আবার একটা রথ দেখা যাচ্ছে। তারপরে উদ্ধব তো সকাল হয়েছে, গোপীদের খোঁজ বাইরে বের হয়েছে, কিন্তু কৃষ্ণ যখন উদ্ধবকে পাঠিয়েছে তার গলার মালাটা উদ্ধবকে পরিয়ে দিয়েছে। কৃষ্ণের অঙ্গগন্ধ তার মালার সঙ্গে আছে, আর উদ্ধবের গলা থেকে কৃষ্ণের অঙ্গগন্ধ বেরোচ্ছে। আর সেই অঙ্গগন্ধেই গোপীরা বুঝতে পারছে সাধারণ কেউ নয়, এ কৃষ্ণের পরম কেউ ভক্ত হবে। আর নতুবা পরম ভক্ত যদি না হবে সারূপ্য মুক্তি কি করে পাবে? পুরো উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতন কালার, পুরো দেখতে কৃষ্ণের মতন, আবার গা থেকে পুরো কৃষ্ণের গন্ধ আসছে, কৃষ্ণের অঙ্গগন্ধ। আমি কয়েকদিন আগে চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম কিভাবে ভক্ত পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা কৃষ্ণের পাঁচটা বিষয় আস্বাদন করে। আমরা যেমন জড় বিষয় আস্বাদন করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ভক্ত তার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ তারা আস্বাদন করে। জড় আস্বাদনে দুঃখ আছে, আর গোপীরা যখন কৃষ্ণের অঙ্গগন্ধ, তার রূপ মাধুরী, তার স্পর্শ, এসব ইন্দ্রিয় দিয়ে এই পাঁচটা বিষয় গ্রহণ করে, তখন আনন্দ সাগরে হাবুডুবু খায়। জড় বিষয় যখন জীব গ্রহণ করে তখন সেখান থেকে দুঃখের জননী, গীতাতে কৃষ্ণ বলছেন, যাহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত কন্তেও নতেষু রমতে বুধ। বুধ মানে বুদ্ধিমান, তাতে রমণ করে না। কেন? বদ্ধ জীব তার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা জড় বিষয় গ্রহণ করে। এই জড় জগতের রূপ গন্ধ শব্দ স্পর্শ, আর সেটাই তার জীবনে শুরু হয় দুঃখ। যেদিন থেকে জীব এই জড় বিষয় গ্রহণ করতে শুরু করলো সেদিন থেকে তার কপাল পুড়তে শুরু করলো। যাই সংস্পর্শদা ভোগ দুঃখ জনয়, দুঃখের জননী। সন্তান আসে জননী থেকে, ঠিক দুঃখটা আসে এই ভোগন্মুখী ভাব থেকে। কিন্তু ভক্ত পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা ভগবানের বিষয় আস্বাদন করেন, আর এই আস্বাদনে সে এত মত্ত হয়ে যায় জড় বিষয় তার কাছে ফিকে পড়ে যায়। আমরা শুনে থাকি রসবর্জং রসপস্য পরং দ্রষ্টা নিবর্ততে। কেউ যখন উন্নততর রস আস্বাদন করে তখন তার কাছে জড় রস তুচ্ছ হয়ে যায়। জড় ভোগোন্মুখিতা সেদিন তুচ্ছ হবে যেদিন কৃষ্ণ বিষয়ক রস আস্বাদন করার সুযোগ হবে। তাই ভক্তি জগতে টিকে থাকার জন্য দরকার কৃষ্ণ বিষয়ক রস আস্বাদন করা। এই আস্বাদন যখন হবে তখন জড় বিষয় থুৎকার দেবে। যামনাচার্য বলেছেন একটা শ্লোক, যদ্বদি মম চেত কৃষ্ণ পদারবিন্দ নব নব রস ধাম্ন মন্তি। যামানুচার্য বলছেন, যখন থেকে আমি কৃষ্ণ পাদ পদ্মের আস্বাদন করতে শুরু করেছি তখন এই জড় বিষয়ে ইন্দ্র ভোগের কথা, বিশেষ করে যৌন ভোগের কথা যখন আমার মনে আসে তখন তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। এটা এমনিতেই হবে না।
উন্নততর রসের ফলেই নিম্নতর রসের প্রতি বিতৃষ্ণা আসবে। তাই গোপীরা যখন কৃষ্ণের অঙ্গগন্ধ তারা চিনতে পেরেছে, তাদের সব মুখস্থ, তাই উদ্ধবকে কাছে টেনে নিয়ে গেছে। অপরিচিত, কেউ বলতে পারে অপরিচিত ব্যক্তি, অজানা ব্যক্তি, একদম গ্রামের মহিলা তাকে কাছে টেনে নেবে, কাছাকাছি টানবে, বলে আসো আসো চলো নির্জনে একটু কথা বলি, বলবে? তার সম্ভ্রান্ত বংশ, তারা কালচার, অথচ তারা বুঝতে পেরেছে কৃষ্ণের, তাই কাছে গেছে। এবং কৃষ্ণ বিরহে তাদের ব্যাকুলতা, তারা উদ্ধব গোপীদের বলছে, হে গোপীগণ, তোমরা কৃষ্ণ বিরহে এত কাতর হচ্ছ কেন? ভগবান তো পরমাত্মা রূপে সবার হৃদয়ে আছে, তোমাদের হৃদয়ে ভগবান আছে। ওই ভগবান কৃষ্ণ ভগবান মথুরাতে চলে গেছে, কিন্তু কৃষ্ণই তো পরমাত্মা রূপে সবার হৃদয়ে আছে, তোমরা একটুকু জানো না? ওর জন্য এত কান্না করছো কেন? পরমাত্মার ধ্যান করো গোপীগণ, পরমাত্মার ধ্যান করো। গোপীরা বলছেন, উদ্ধব ঠিক বলেছ তুমি, পরমাত্মার ধ্যান তো আমাদের করার ইচ্ছা আছে, তা ধ্যান করতে গেলে তো মন দিয়ে ধ্যান করতে হয়। কেউ যখন ধ্যান করে কি দিয়ে ধ্যান করে? মন দিয়ে চিন্তা করে, কিন্তু মনটাই তো আমাদের কাছে নেই। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে গেল, সেই দিন সঙ্গে সঙ্গে আমাদের মনটাকে টেনে নিয়ে চলে গেছে, মনটাতে আমাদের কাছে নেই। তাই উদ্ধব তুমি ফিরে যাও, যে বরঞ্চ কৃষ্ণকে বলো আমাদের মনটাকে যেন ফেরত দেয়, তাহলে আমরা নাই, কিন্তু সম্ভব নয়। গোপীদের এই রকম পাগলামি, এই রকম কৃষ্ণ বিরহে পাগল উন্মত্ততা দেখে উদ্ধব নিজেকে ধিক্কার দিচ্ছে। সারা জীবন আমি নিজেকে বড় ভক্ত বলে মনে করেছি, ধিক, গোপীদের কাছে আমি কি তুচ্ছতি তুচ্ছ। আমি যদি আগে জানতাম এই গোপীরা কৃষ্ণ বিরহে তাদের এত ব্যাকুলতা, কৃষ্ণ বিরহে তাদের এত ক্রন্দন, কৃষ্ণকে তারা এত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, কৃষ্ণের এত বড় ভক্ত তারা, আর তারা এই বৃন্দাবনে ব্রজে আছে, এ যদি আমার আগে জানা থাকতো, আমি রথ নিয়ে বৃন্দাবনে আসতাম না। আমার জুতো পায়ে ছিল, ধিক্কার আমার জুতো পরে আমি আসতাম না, আমি খালি পায়ে আসতাম। আর শুধু রথে আসতাম না তো, আমি গড়াতে 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 ব্রজভূমিতে আসতাম, যেখানে গোপীদের চরণ ধুলি আছে। আরাধ্য ভগবান ব্রজেস্তনয় তদ্ধাম বৃন্দাবনম রাম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পিতা। আরাধ্যকে ভগবান কৃষ্ণ, ব্রজেস্তনয়, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে আরাধ্য। রাম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পে। ব্রজবধূরা যেমন কৃষ্ণের আরাধনা করেছে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। তাদের হচ্ছে বিপ্রলম্ব ভাবের আরাধনা। তারা রাত দিন যমুনার কূলে বসে থাকে, কখনো কালো ভ্রমর দেখে তার সঙ্গে বিলাপ, পাগলের মতন বিলাপ করতে থাকে। কালো ভ্রমর, তুমি শিব কৃষ্ণের চর, তুমি এসেছো, আমাদের মধু খাবে, আবার যে সেই বৃন্দাবনে মথুরাতে তাদের সেখানে যারা আছে তাদের মহিষীগণ তাদের মধু আস্বাদন করবে। এ কৃষ্ণের মতন, কৃষ্ণ এখন মথুরাতে সুন্দর সুন্দর মহিষীদের পেয়েছে, তাই আমাদের কৃষ্ণ ভুলে গেছে। আরে তোমাকে আমি কি বলবো ভ্রমর, তুমি তো তাদেরই একজন।
বলবো না। কখনো উপরে শুভ্র বলাকা কি বলে বক পাখি উড়ে যাচ্ছে, তাকে দেখে তার সঙ্গে বিলাপ করছে, যাও যাও উড়ে যাও, আমাকে কৃষ্ণকে একটু খবর দাও না। কখনো যমুনার কূলে বসে, কৃষ্ণ এই যমুনার কূলে বসে, এখানে ফোন করা যাবে না। তা এই জগৎটা হচ্ছে জাগতিক বিষয়ে সব আকৃষ্ট হয়ে থাকে, আর গোপীরা পুরো কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে আছে। তাদের চিন্তা ভাবনা মন প্রাণ কৃষ্ণ ছাড়া কিছু চায়। যমুনার কূলে বসে কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণের চিন্তা করছে। কৃষ্ণ এইখানে বসেছিল এইভাবে, এইভাবে দেখা যায় শূন্য ধরাতল চৌদিকে দেখিয়া পরাণ উদাস হয়। কি করি স্থির নাই হয়, জীবন নাহি করয়। ব্রজবাসীগণ মোর প্রাণ রাখো, দেখাও শ্রী রাধানাথে, ভকতি বিনোদ মিনতি করিয়া লও হে তাহার সাথে। শ্রাবণের ধারা আখি বরিশয়, শূন্য ভেল ধরাতল, গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে, কেমনে বাঁচিব বল। ভকতি বিনোদ অস্থির হইয়া পুনঃ নামাশ্রয় করি, ডাকে রাধানাথ দিয়া দর্শন, রাখো প্রাণ নহে মরি। তা বিরহের কিছু শ্লোক, যেমন যে মাধবেন্দ্র পুরীপাদ গাইতেন, অন্তিম সময় এই শ্লোক বলতেন, চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে। এবং শ্লোক হচ্ছে, এই শ্লোকটা হচ্ছে চন্দনের মতন। কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন, চন্দন যত ঘষা যায় তত কি হয়, তার সুগন্ধ বের হয়। তো এই শ্লোকটা যত আলোচনা করা যাবে তত এর ভিতর থেকে সুগন্ধ বের হবে। কি সে শ্লোক? ওই দীন দয়ার্থ নাথ হে মথুরানাথ, কদা বল্লক্ষ সে হৃদয়াং তদল্লক্ষ কাতর, দৈত্য ভ্রাম্যতি কিম করম্মহম। ও হে দীন দয়ার্থ নাথ, ও হে মথুরানাথ, কবে তোমাকে দর্শন করিব? তোমার দর্শনাভাবে আমার কাতর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছে। হে দৈত্য, আমি এখন কি করিব? কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেও আজ আমি একটা শ্লোকের ব্যাখ্যা শুধু শুনছিলাম, বৃন্দাবন চন্দ্র গোস্বামীর। হ্যাঁ, সেই প্রথম শ্লোকের ব্যাখ্যা, হ্যাঁ, সুন্দর ব্যাখ্যা করছিলেন যে গোপ রূপম, তা ভগবানের যে এই যে বাল্য রূপ, এই রূপটা বেশি আস্বাদনীয়। সুন্দর একটা উদাহরণ দিচ্ছিলেন কর্ণামৃত শ্লোকের, বলছিলেন চিনি মিষ্টি, আর চিনি থেকে সন্দেশ তৈরি হয়, দানাদার তৈরি হয়। এক জায়গায় চিনি রাখা হলো, আর এক জায়গায় দানাদার বা সন্দেশ রাখা হলো। কোনটা খাবে মানুষ? নিশ্চয়ই দানাদার সন্দেশ খাবে, চিনি কেউ হাত দেবে না। তা পরম ব্রহ্ম ভগবান, এই পরব্রহ্ম ব্রহ্মরূপে আনন্দ আছে, কিন্তু যখন তে সাকার রূপে তার দর্শন হয়, কারণ উনারই অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্ম, তাতে আনন্দ আছে, কিন্তু ওনার আসল দিব্য কিশোর মূর্তি, দিব্য কিশোর মূর্তি, ও কিশোর মূর্তি বলছেন, হ্যাঁ প্রথম শ্লোকে আছে দিব্য কিশোর মূর্তি। কিশোর মূর্তি যখন, তখন ভক্তের খুব আনন্দ কিশোর মূর্তিতে। ব্রহ্মরূপে অত আনন্দ নেই, যাক দিব্য কিশোর মূর্তিতে আনন্দ। তা কৃষ্ণ বিরহে রাধারানীর প্রলাপ বলতে যে কর্ণামৃত গ্রন্থে, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্লমঙ্গল ঠাকুর লিখছেন, অমন্য ধনাদি দিনান্তরানি হরে তদালমনন্তরেণ, অনাথ বন্ধু করুণাইক সিন্ধু, হা হন্ত কথং নয়ামি। এর গদ্য আকার না পড়ে পদ্য আকারটাই পড়ি, ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন। তো
না দেখিয়ে তব মুখ হৃদয়ে দারুণ দুঃখ দীনবন্ধু করুণা সাগর এ অধ্যন্ন দিবানিশি কেমনে কাটাবে দাসী উপায় বলহ অত্যপর। কৃষ্ণের বিরহে কাতর। তা আজকে তো দুটো শ্লোক শেষ করতে হবে, সেই জন্য আমি আর দ্বিতীয় শ্লোকে পরের শ্লোকটাই যাই। 8 নম্বর শ্লোক। এই শ্লোকটা অষ্টম শ্লোক, আপনারা জানেন। এই অষ্টম শ্লোক শ্রীমতী রাধারানী নিজের মুখে বলেছেন, এটা কবিরাজ গোস্বামী বলছেন। এত ভাবে রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে পৌড়ি শ্লোক যে পড়িলা। এটা রাধারানীর শ্লোক। মহারাজরা আলোচনা করেছেন এই 7টা শ্লোক মহাপ্রভু লিখেছেন আর 8টা শ্লোক রাধারানীর শ্লোক। এই শ্লোকটা উনি, সেই 8টা শ্লোক। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা। রাধারানীর যেভাবে শ্লোক বলেছেন সেইভাবে মহাপ্রভু শ্লোক, সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা। শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা। রাধারানী যে শ্লোক বলেছেন মহাপ্রভু সেই শ্লোক বলে রাধারানী সেইভাবে। এর আগে আমি অনেকবার বলেছি, এই চৈতন্য চরিতামৃত অন্তলীলায় মহাপ্রভু বেশিরভাগই রাধারানীর ভাবে ভাবিত। কখনো বৃন্দাবন দেখছেন, কখনো গোবর্ধন দেখছেন, কখনো গোপীদের ভাবে ভাবিত। তো এখানে রাধারানীর ভাবে ভাবিত রাধারানীর যে শ্লোক সেই শ্লোক আস্বাদন করছেন। সবাই হাত জোড় করে বলুন, আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টমাম অদর্শন মর্মাহত করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাতস্থ সয়েব না পর। এ শ্লোকে কি আছে? লম্পট, গালি দিচ্ছে। ভগবানকে লম্পট কাকে বলে? গালি দিলেই এই কথাটা উচ্চারণ হয়। আবার বলছে মৎ প্রাণনাথস্থ, তুমি লম্পট হও, যাই হও, তুমি আমার প্রাণনাথ। এখানে সুন্দর বিচার আছে। চৈতন্য চরিতামৃতে এত সুন্দর বিচার দিয়েছেন এই জড়জগতে, তবু জানি না আমি সব আপনাদের শোনাতে পারবো কি না, সেই জন্য আগে থেকে একটু রাফলি বলে দিই। এই জগতের ভালোবাসা আর স্বামী যদি অন্য মহিলার দিকে একটু তাকালো, সঙ্গে সঙ্গে কোর্টে যেয়ে ডিভোর্স। তুমি আমাকে বাদ দিয়ে আর একজনের দিকে। এখানে রাধারানীর ভাব কি দেখবেন, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, যেখানে বলছে আমার কৃষ্ণ যদি আমার প্রতি রাগ করে অন্য গোপীদের সঙ্গে ভালোবাসে আর সেই গোপীর সঙ্গে যদি আমার ঝগড়াও হয়, তবু আমি সেই গোপীর পায়ে ধরবো, হে গোপী তুমি আসো আমার কৃষ্ণের কাছে। এ কেউ কোনোদিন শুনেছে এই জগতের এইটা কোনো মহিলারা করবে? উদাহরণ দিচ্ছেন, একজন পতিব্রতা স্ত্রী ছিল, তার স্বামী ছিল কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। কোনো একদিন একটা বেশ্যা সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামী তার মনে হয়েছে ওই বেশ্যার সঙ্গে যদি এক রাত যাপন করতে পারতাম। এটা কাহিনী না, উদাহরণ না, এটা শাস্ত্রের কাহিনী। স্বামী বলেছে স্ত্রীকে ওই বেশ্যার সঙ্গে। আর কে বেশ্যা কি অত টাকা পয়সাওয়ালা বেশ্যা কুষ্ঠব্যাধির সঙ্গ করবে? তখন এই স্ত্রী, পতিব্রতা স্ত্রী, ওই বেশ্যার সেবা করেছে, অনেক সেবা করেছে। তারপরে বেশ্যা খুশি হয়ে বলছে কি চাও? তখন বলছে এক রাত্রি আমার স্বামী তোমার সঙ্গে থাকতে চায়, তুমি এইটা একটু অনুমোদন করো। বলছে ঠিক আছে। তখন সেই বেশ্যাকে নিয়ে বেশ্যার বাড়িতে স্বামীকে নিয়ে গেছেন, রাত্রি যাপন করেছেন। আর রাত থাকতে থাকতে ভোরে ভোরে স্বামীকে নিয়ে যখন আবার ফিরে আসছিলেন, স্বামীকে তো চলতে ফিরতে পারে না,
বেশ্যার সঙ্গে ছিল, স্বামীকে নিয়ে আবার ভোরে ভোরে বাড়িতে ফিরছিলেন। ফিরার পথে একজন ঋষি, সে তপস্যা করছিল, উনি দেখতে পাননি। দেখেছেন পাশে স্বামী এরকম কোলে করা আছে, তার পাটা সেই ঋষির গায়ে লেগেছে। আর ঋষি রেগে বলল, এ সকাল হলেই যেন এর মৃত্যু হয়, সূর্য উদয় হলেই যেন মৃত্যু হয়। পতিব্রতা স্ত্রী এমন তপস্যা শুরু করলেন, সূর্য আর উদয় হতে পারছেন। সূর্য, আমি যদি সতীসাধ্যী স্ত্রী হই, সূর্য উদয়ই হবে না। তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব তারা তিনজনই আসলেন। হ্যাঁ, সূর্যের গতিকে রোধ করে দিলে, এত পতিব্রতা। তারপরে তারা এসে আশীর্বাদ করলো, স্বামী চিরজীবী, মানে মৃত্যু হবে না, আশীর্বাদ করলো। তারপরে সূর্য উদয় হলো। তা এই উদাহরণ কবিরাজ গোস্বামী দিচ্ছেন, এটা হচ্ছে পতিব্রতা স্ত্রী। তা রাধারানী সেই রকম বলছেন, আশ্লিষ্ট বা পাদরতং পিনষ্ট মা মদর্শন মর্মাহত করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ সহেব না পর। আমার সঙ্গে অনুবাদ পড়ুন। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন, অথবা দেখা না দিয়ে মর্মাহতই করুক, সে লম্পট পুরুষ আমার প্রতি যেমনই আচরণ করুক না কেন, সে অন্য কেউ নয়, আমার প্রাণনাথ। সে যেমন আচরণ করুক। অর্থাৎ আমাদের ভাবতে হবে, হে প্রভু, আপনার প্রতি, আমার প্রতি আপনার পূর্ণ অধিকার আছে। মারবি, রাখবি, যো ইচ্ছা তুহারা। তুমি আমাকে মারতে পারো, তোমার অধিকার আছে। তুমি আমাকে রাখতে পারো, তোমার অধিকার আছে। কিন্তু তুমি আমার প্রভু, তোমাকে আমি ছাড়ব না। মারবি, রাখবি, যো ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তোমার অধিকার আছে, মারতে পারো, রাখতে পারো, যেহেতু আমি দাস আর তুমি প্রভু। কিন্তু আমরা কি করি? হরি ভজন করলাম, একটু যদি বিপদ এসে গেল, হ্যাঁ ভগবানের এত সেবা করলাম, ভগবান আমার ছেলের এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওরা হরি ভজন করে না, চুরি ডাকাতি বদমাইশি করে, কুভার ও লারে লাপ্পা করে বেড়াচ্ছে, আর আমি তোমার ভজনা করলাম, আমি আমাকে এই করলে ছেড়ে দেব। জপমালা থাকলো পার্কিং। কি বলছে? আসল প্রেম মারতে পারো, রাখতে পারো, আমার প্রতি তোমার অধিকার আছে। তুমি আমার মত প্রাণনাথস্থ। তুমি আমাকে দর্শন দিয়ে, আলিঙ্গন দিয়ে আনন্দ বিধান করতে পারো, অদর্শনের দ্বারা আমাকে মর্মাহত করতে পারো, মত প্রাণনাথস্থ। সখ্যরসের ভক্তরা বলে ভগবানকে ভগবান মানে না। মানে নাস্তিকরা কৃষ্ণকে ভগবান মানে না, আর সখারাও কৃষ্ণকে ভগবান মানে না। তাই বলে কি অভক্ত? শুদ্ধ শখকে সখা করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় জন, তুমি আমি সম। এর থেকে উন্নত যারা বাৎসল্য রসের ভক্ত, মাতা কৃষ্ণকে ভগবান বলে, লাঠি পিটা করে। মাতা মরে পুত্র জ্ঞানে করেন শাসন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মাতা, সকারা তো সমান মনে করে, মাতা কি মনে করে? হীন, ছোট্ট বালক, খেতে না দিলে ক্ষুধায় কাতর। এ নামে যদি চোর বদনাম হয়ে যায়, এটা ঠিক নয়, এটা চিন্তা করে। মাতা মরে পুত্র জ্ঞানে করেন শাসন,
অতিহীন জ্ঞানে করে লালন পালন। আর মাধুর্য রসের গোপীরা রাধারানীরা তারা গালি দেয়, গালি জুড়ে দেয়, লম্পট, কালো সোনা, অমুক তমুক বলে গালি দেয়। প্রিয়া যদি মান করে করয় ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মরমন। ভগবান বলছেন আমার প্রিয়া যদি আমাকে গালি জুড়ে দেয়, বৈদিক ব্রাহ্মণরা বেদের স্তুতি করে যে আনন্দ আমাকে দিতে পারে না, তার থেকে বেশি আনন্দ পায় আমার প্রিয়া যখন আমাকে বকা দেয়, গালি দেয়। তবে মনে করবেন না ঘরের গালি আর সেই গালি এক। কোথায় পাঁচতলা, কোথায় গাছতলা, কার সঙ্গে কার তোরা, তাদের ভালোবাসার চরম স্টেজে। এই জড়জগতের ভালোবাসার নামে কাম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অতএব কামে প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। অন্ধকারের অমাবস্যার সঙ্গে কামের তুলনা করা আছে। জীবে জীবে হয় কাম, ঈশ্বরে জীবে হয় প্রেম। তাই এই জগতে প্রেম মুশকিল, এ নীলকে নাহি হয়, এক জায়গায় বর্ণনা করছেন। ও লাস্টে মনে হয় এই প্রেমটা কেমন। ব্রজের বিশুদ্ধ প্রেম যেম জম্বু নাদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ, সে প্রেম জানাতে লোকে প্রভু কইলা এই শ্লোকে, পদে কইল অর্থের নিবন্ধন। বৃন্দাবনের বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদীর স্বর্ণ কণিকা, তাতে আত্মসুখের লেশমাত্র নেই। সেই প্রেম এই জড়জগতে প্রকাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোক রচনা করে তার অর্থ পূর্ববর্তী পদগুলিতে বিশ্লেষণ করেছেন। কি বলেছেন? ভাব হচ্ছে এরকম, আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেয় দর্শন, যারে মোর অনুমন, তনু তবু তেহ মোর প্রাণনাথ। সে যদি আমার লম্পটতা করে তবু আমার প্রাণনাথ। সেই সম্পর্কে বলছেন, কিবা তেহ লম্পট শটদৃষ্ট সকপট, অন্য নারী গণ করি সাত, মরে দিতে মন পীড়া, মোর আগে করে কিড়া, তবু তেহ মোর প্রাণনাথ। একটু আগে যেটা বলছিলাম, কিবা তেহ লম্পট, সে যদি আমার সামনে লম্পটগিরি করে, আমাকে দুঃখ দেওয়ার জন্য আমার সামনে অন্য নারীকে নিয়ে ঘুরে বেড়ায়, তবু আমার প্রাণনাথ। কেউ স্বীকার করবে? মিটার কত বেড়ে যাবে। হ্যাঁ, যদি চোখের সামনে স্বামী যদি অন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘোরে, এ সাধারণ ব্যাপার নয়, এই প্রেম। তাই বলছে রাধারানী নিজে বলছেন, যেহেতু সে লম্পট, শট, দুষ্ট, কপট, তাই সে আমাকে মনপীড়া দেওয়ার জন্য আমার সামনে অন্য নারীদের সঙ্গে ক্রীড়া করে, কিন্তু তা হলেও সে আমার প্রাণনাথ। না গনি আপন দুঃখ, সত্যিকারে প্রেমিক যে কাউকে প্রেম করবে নিজের সুখ চাইবে না, যাকে প্রেম করবে তার সুখের বাসনা থাকবে। এ হচ্ছে গোবিন্দ প্রেম। না গনি আপন দুঃখ তার হইল, না গনি আপন দুঃখ,
সবে বাঞ্ছে তার সুখ। যে সত্যিকারে প্রেমিক নিজের সুখ চায় না, যাকে প্রেম করে তার সুখ চায়। তার সুখ আমারও তাৎপর্য, মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ। সেই দুঃখ মুখ মর সুখ বর্ষ। সে যদি আমাকে দুঃখ দিয়ে তার সুখ হয়, আমার কাছে সেটাই সুখ। যে গোপী মোরে দেশে কৃষ্ণের করে সন্তোষে। কোনো গোপী আমাকে দেশ করলো, আমার সঙ্গে তার সম্পর্ক ভালো নেই, বলছে এইরকম। যে গোপী মোরে করে দেশে কৃষ্ণের করে সন্তোষে, কিন্তু কৃষ্ণের খুব সেবা করে। কৃষ্ণ যারে করে অভিলাষ, কৃষ্ণ যার পাওয়ার জন্য অভিলাষ করে। মুই তার ঘরে যাইয়া, আমি তার ঘরে যাই, আমার সঙ্গে ঝগড়া আছে, মনোমালিন্য আছে, মুখ দেখা দেখি নেই, কিন্তু কৃষ্ণ যেহেতু তাকে ভালোবাসে তাই আমি তার। মুই তার ঘরে যাইয়া তারে সেব দাসী হইয়া, তবে মোর সুখের উল্লাস। সেই উদাহরণ দিতে যে এই কুষ্ঠ বিপ্রের কথা বলছেন। কুষ্ঠ বিপ্র কি সেটা? কুষ্ঠী বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইলা বেশ্যার সেবা। স্তম্ভিত সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। তিন দেবতাকে সেবা। এইভাবে যে বিরহ কাতর না, এটা হচ্ছে কৃষ্ণ সুখ বাঞ্ছা যে কত প্রবল। সেখানে কৃষ্ণ যদি তার রাধারানীর সঙ্গে ভালো ব্যবহারও না করে, রাধারানী সেই কৃষ্ণকেই চায়। এটাই হচ্ছে তার ভাব। ভাবেতে বিবর থাকিয়া যখন দেখা যায় চিতচোর, বিলক্ষণ দেখি দেখিতে চাহিলে হয় আখি অগোচর। পুনঃ নাহি দেখি কাদয়ে পরাণ, দুঃখে না ওঘে ওর। জগতের বন্ধু সেই কভু মোরে লয় সাত, যথা তথা রাখো মোরে আমার সে প্রাণনাথ। গোপীরা যে ভাব অবলম্বন করেছে, রাসলীলা থেকে কৃষ্ণ চলে গেছেন, তখন গোপী গীত, বিরহ গীতে গোবিন্দ বিরহে কান্না করে করে চলছে। সেখানে এই শ্লোক প্রমাণ দিয়েছেন। চল শ্রীজাদ ব্রজান চারুপ সোনান, নলিনী সুন্দরাং নাথতে পদম। শিলতিনাঙ্কুরে শীদতি তিন, কলিলতা মন কান্ত গচ্ছতাম। ভক্তি বিনোদ অনুবাদ করেছে তার ভজন রহস্যে। ধেনু লয়ে ব্রজে যবে হতে যবে যাও বনে, নলিনী সুন্দর তব কমল চরণে। শিলাঙ্কুরে কষ্ট হবে মনেতে বিচারি, মা দুঃখ পাইত মোরা ওহে চিন্তহারি। অটতি জল ভবান বন্যে কাননাম, ত্রুটি যোগায়িতাং তাং অপশ্যতাম। কুটিল কুন্তলাং শ্রীমুখাঞ্চতে, জড়ায়ুদীক্ষতাং পক্ষনদৃশাং। হে প্রিয়, দিবাভাগে যখন তুমি ব্রজে ভ্রমণ করো, তখন তোমাকে না দেখিয়া ক্ষণকাল আমাদের নিকট এক যুগ বলে মনে হয়। আবার দিনান্তে যখন তোমার কুটিল কুন্তলযুক্ত শ্রী বদন মণ্ডল দর্শন করি, তখন আমাদের নিকট পক্ষ নির্মাতা বিধাতা বিবেকহীন বলিয়া প্রতীত হয়। নিমেষ মাত্র ব্যবধান সহ্য হয় না। যখন দর্শন হয়, গোপীরা বলছে দর্শন হয়, অনেক বিরহের পরে যখন দর্শন হয়, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমরা নিন্দা করি।
কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। দুটো মাত্র চোখ দিয়েছে, কোটি চোখ দিল না যা দিয়ে কৃষ্ণকে আস্বাদন করব, মাত্র দুটো চোখ দিয়েছে। আবার তার উপরে আবার শাটার বারবার বন্ধ হয়। কি করে আমরা কৃষ্ণ রূপ দেখে আনন্দে থাকব? এই হচ্ছে তাদের ক্ষণকাল। এই যে চোখের নিমেষটাকেও তারা সহ্য করতে পারছে না। যুগায়িতং নিমেষেন। এইভাবে 8টা শ্লোক আলোচনা করা আছে। তাই কবিরাজ গোস্বামী সবাইকে একটা আশীর্বাদ দিয়ে এই শ্লোকের যারা শ্রবণ করল, মহাপ্রভু তো আস্বাদন করেছেন, স্বরূপ দামোদর আস্বাদন করেছেন, রামানন্দ রায় আস্বাদন করেছেন, আমরা তাদের উচ্ছিষ্ট কিছু শ্রবণ করার সুযোগ পেয়েছি। আমাদের কিছু কপালে হবে সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 65 নম্বর শ্লোকে বলছেন, প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। আশীর্বাদ দিয়ে দিয়েছেন, সেই জন্য আমরা এই আশীর্বাদ নিয়ে আমরা ঘরে যেতে পারবো। হ্যাঁ, প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেমে ভক্তি তার বাড়ে দিনে দিনে। দিনে দিনে বৃত্তি হোক নামের প্রভাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।